সত্যি যারা খাদ্য নিয়ে যায় তাদেরকে জিজ্ঞেস করবে যে পরিবারের খাদ্যগুলো দেওয়া হয় ওই পরিবারটা ওই মানুষটা কতটা অসহায়, কতটা অসহায়। যদি আপনি তার পাশের তার বাড়িতে গিয়ে একবার কানটা লাগিয়ে আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন ও কত অসহায়। বাইতুল ফান্ড এই সিদ্ধান্ত অনেক কষ্ট, লাখ লাখ টাকা দেনা, যেখানে 6 লাখ টাকা দেনা ছিল, মাস মাসে যখন হিসাব করছি 6,70,000 টাকা দেনা, তারপরেও খাদ্যটা বন্ধ করতে রাজি হয়নি। কমিটির সিদ্ধান্ত, কমিটি বারবার বলছে যে এত টাকা কোথা থেকে পাওয়া যাবে, টাকা তো পাচ্ছি না, তারপরে এতটা দেনা, তাহলে কেন খাদ্যের সিদ্ধান্ত বারবার হচ্ছে? আমি বললাম কোনো কথা নয়, খাদ্য বন্ধ হবে না। একবার সকলে বলুন সুবহানাল্লাহ। খাদ্য বন্ধ হবে না, যে তারপরেও যদি রাত জাগতে হয় রাত জাগতে হবে, যদি সময় ঘন্টার পর ঘন্টা কালেকশনের জন্য সময় দিতে হয় তাও দিতে হবে, তবু भी আচ্ছা খাদ্য বন্ধ হবে না। কেন না আমাদের এই খাদ্য আর কন্ট্রোলের খাদ্য একসঙ্গে মিশিয়ে তার একটা মাস চলে, এরম পরিবার অনেকটাই রয়েছে। যদিওবা আমরা সব পরিবারের পাশে এখনো যেতে পারিনি, আমরা চেষ্টায় আছি। ও আল্লাহর বান্দা, আমি একদম শেষ মুহূর্তের দিকে চলে এসেছি। আজকে আপনারা এসেছেন, আপনারা জানতে পারছেন আমাদের জলসা কেন্দ্রিক, আমাদের সিরাতুন নবী কেন্দ্রিক কোন দোকান পাশে আমরা বসতে দেই না, জলসা কেন্দ্রিক দোকান পাশে বসতে দেই না। 26শে জানুয়ারি আমাদের বাৎসরিক ইসালের সব, ওই দিন কোন দোকান পাশে বসতে পারবে না। এমনকি বইয়ের দোকান নয়, আমরা কোন দোকান এলাওয়া করি না। ও আল্লাহ বান্দা বান্দিরা মাথায় রেখে দেন, বড় বড় জলসা রয়েছে, বড় বড় জলসা রয়েছে, পাশে পানি গোবরা, পাশে বসিরহাটে, ওদিক ফুরফুরা শরীফ, এদিক হালওয়াতে রয়েছে, মানিকতলায় রয়েছে। এমনই ভাবে বাংলার বিভিন্ন জায়গায় মাদ্রাসা কেন্দ্রিক জলসাগুলো হয়ে থাকে। ওই জলসায় দোকান দিতে 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 আজকে মেলায় পরিণত হয়ে গিয়েছে। ও ভাই জানেরা, হয়তো আপনাদের রাগ হয়, একটা কিছু খাবেন খেতে পারেন না, তার জন্য এতিমখানায় আমরা চায়ের ব্যবস্থা করি, আপনার খাবারের ব্যবস্থা করি, চপ মুড়ির ব্যবস্থা করি, অনেক সময় ছোলা মুড়ির ব্যবস্থা করি। একটাই আশা যেন বাজার না হয়ে যায়, বাজার না হয়ে যায়। আজকে আকবর রয়েছে, আজকে নুরুদ্দিন রয়েছে, একদিন এমন সময় চলে আসবে সেই দিন এই প্রতিবাদ করা লোক থাকবে না, তখন বাজারগুলো বাজার বাজার হয়ে যাবে, তখন মেলা তৈরি হয়ে যাবে, আর জলসার থাকবে না। ও ভাই জানেরা, গ্রামে গ্রামে চলে যান, আর জলসা হয় না, মেলা হয়, শুধু দোকান আর দোকান, দোকান আর দোকান, মহিলা আর পুরুষের আনাগোনা। আমরা আবার দায়িত্ব নিয়ে বলছি, যদি আপনারা সহযোগিতা করেন, সব দোকানগুলো যেমন বন্ধ করে দিয়েছি, আল্লাহ চাইতো এইভাবে যদি চলে কোনোদিন মেলা তৈরি হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد:
وفي الفرقان الحميد إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم চেয়ার দিলাম ওই পেছনটা কিছু চেয়ার দিলে বসে পড়বেন মানুষ সাদ্দাম ভাই কথা আছে ওই পেছনটা কিছু চেয়ার দিয়ে দাও পেছনটা কিছু মানুষ দাঁড়িয়ে আছে দয়ার নবী করুণার ছবি মথির মতো চমক দেয় আর মুস্কে হাসি হাসলে পরে চাঁদের আলো হর মনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على আলহামদুলিল্লাহ আজকের উপস্থিত উলামা হযরত ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বাইতুল ফান্ডের সদস্য দাতা কর্মী কমিটি এতিমখানার শিক্ষক ছাত্র সামনে বসে থাকা ছোট ছোট মাসুম বাচ্চারা সকলকে সালাম মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই তারপরে শুকরিয়া আদায় করি মহান আল্লাহর দরবারে সকলে একবার মন খুলে বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলি আলহামদুলিল্লাহ সোনা নবীর প্রতি অসংখ্য দরুদ সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বেলা 3টা থেকে যথারীতি আমাদের অনুষ্ঠান শুরু হয়েছিল এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আপনারা অনেকেই উপস্থিত ছিলেন অনেক কষ্ট হলেও বাইতুল ফান্ডের খাতিরে মহব্বতে এতিমখানার মহব্বতে আপনারা অনেক ধৈর্যের সঙ্গে এতক্ষণ সময় দিয়েছেন আর কিছুক্ষণ সময় আপনারা দিলে আমরা অনুষ্ঠান সমাপ্তি করব ইনশাআল্লাহ আজকে বাইতুল ফান্ডের যে ওলামা বোর্ড রয়েছে সেই বোর্ডের আলেম হাফেজ মাওলানা মুফতি সাহেবরা আপনাদের অনেক কথা শুনিয়েছে নবী সিরাতের উপরে অনেক কথা শুনেছেন তো নাকি তা নবী সিরাত কেউ কোনোদিন শেষ করতে পেরেছে যদি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে নিয়ে সকাল সকাল থেকে আবার সন্ধ্যা যদি এক মাস যদি একটা নাই হয় তাও কি নবী সিরাত বলে শেষ করতে পারবে কেটে উত্তর দেন না কেন একটু জোরে বলেন পারবে পারবে তাহলে 2 ঘন্টা 1 ঘন্টা কি শুনবেন
গোটা কোরআনটাই হলো নবীর জীবনী, নবীর সিরাত। 30টা পারা, কম নাই কিন্তু। এক একটা পারা 20টা করে পেজ থাকে, পেজ পাতা। তাহলে গোটা কোরআনটা নবীর জীবনী, নবীর আদর্শ, নবীর কথা দিয়েই কোরআন সব শুরু আর শেষ। তাহলে এই কোরআনের ব্যাখ্যা করতে করতে এক একটা লেখক লিখতে লিখতে অনেক লম্বা চওড়া বই লিখে ফেলেছে। আর সেই আলোচনা শেষ করা সম্ভব হয়? আমরা কিছু কিছু পাই। যেরকম বৃষ্টি হলে, বৃষ্টি হচ্ছে বিশাল, আপনার মাথায় কপটা পড়ে, যেটা মাথার এরিয়া সেই এরিয়াটাই পড়ে নাকি? ঠিক ওই রকম মজলিসগুলোই নবী দিবস হোক আর অন্যান্য মাসেই হোক না কেন, এই কিছু কথা মাথায় আমাদের আসে, কিছু আলেম কিছু কথা বলে, যারা এটা নিয়ে আরো ভাবে তারা আরো গভীর কিছু কথা বলে। তা শুনবেন, সবসময় মাথায় রাখবেন, কেউ ছোট নয়, কেউ বড় নয়। ছোট বড় ঠিক করতে গিয়ে অনেক সময় মজলিসে আসা একটু অসুবিধা হয়ে যায়। আচ্ছা এদের বসে, এদের বসে, ছেড়ে যাও, ছেড়ে যাও, চুপচাপ বসে। তাহলে মসজিদের মেম্বার যখন বক্তব্য হয়, দেখবেন মুসল্লিরা ও বক্তব্যটা কিছু মনেই করে না। দেখেছেন 2-5 জন একটা মসজিদে বসে থাকে, আর যে আজান হয় বক্তব্য শেষ হয় তখন গিয়ে হাজির করবেন, যাবেন আগে আগে যাবেন, গিয়ে বক্তব্যগুলো শুনবেন। ইমাম সাহেব তাই কি আছে, ইমাম সাহেবের মধ্যে যে জ্ঞানটা আছে সে জ্ঞানটাও আপনার জানার দরকার আছে না? জগৎ নাই না, কি বলেন? দরকার আছে তো? যাবে। পাড়ায় একটা জলসা হচ্ছে, আপনি মজলিসটাই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। ওখানে 5 জন আলেম 5 রকম কথা বলবে, ওর থেকে আপনার কিছু জ্ঞান তৈরি হবে। বাস্তব মাদ্রাসায় 14 বছর 15 বছর পড়েছি, তো কিছু মনে নেই। ফুরফুরা শিবিরে যখন পড়তাম তখন আমজদ হোসেন বুখারীর হুজুর ক্লাস একদিন ছিলাম, তো হুজুর বলছে তোমরা এখন কিছু বুঝতে পারছো না, তোমরা যতদিন পড়ছো এখানে পড়া শেষ হবে, হওয়ার পর চাবি পাবে হাতে, সেই চাবি দিয়ে যতবার তালা খুলবে তত তোমাদের জ্ঞান বৃদ্ধি হবে। সকলে বলি সুবহানাল্লাহ। তার মানে তুমি এখন পড়ছো, জ্ঞান অর্জনের রাস্তাগুলো বোঝার চেষ্টা করো, তারপরে যখন বাড়িতে গিয়ে তুমি বইপত্র পড়বে, যত পড়বে তত তোমার জ্ঞান বৃদ্ধি হবে। ঠিক আপনি মনে করছেন আমি সব জানতাম, খবরদার নয়। আপনি ছোট হোক বড় হোক তার কাছে কিছু কথা শুনুন, আপনার জ্ঞান সঞ্চয় হবে, জ্ঞান পাবেন। অবহেলা করে সময়টা নষ্ট করবেন না, এইটা মাথায় রেখে দিয়ে জীবন তৈরি করার চেষ্টা করুন। দেখবেন আশা করা যায় জীবনের শেষ মুহূর্তে কিছু আপনি জ্ঞান অর্জন করতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর ওই রকম সিরাতের বহু দিক রয়েছে। আল্লাহ নবীর সিরাতের উপরে বহু দিক রয়েছে। তার রূহের জগৎ থেকে নিয়ে দুনিয়ায় আসা প্রত্যেকটা দিক রয়েছে। আবার জন্ম থেকে নিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে হওয়ার পর্যন্ত, আনহার সঙ্গে বিয়ে হওয়া পর্যন্ত একটা দিক রয়েছে। আবার বিয়ে হওয়ার পর থেকে নিয়ে নবুয়ত পর্যন্ত দিক আছে।
নবুয়ত থেকে নিয়ে মক্কায় জিন্দেগি, যেদিন মক্কা যে বছর ছিলেন রাসূলুল্লাহ, তার একটা দিক আছে। আবার মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তারও একটা দিক রয়েছে। যদি পাঠগুলো যদি একটা পাঠ করে নেন আপনি, তাহলে কটা হলো? এরপরে কবর জগৎ থেকে নিয়ে হাসর, হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত আরো দিক রয়েছে। তাই নবীর আলোচনা শেষ হবে না, শেষ করতে পারবেন না। অনেক শুনেছেন, অনেক আলোচনা শুনেছেন। আমি সেই নবীর পাঠে কিছু দিকে বলি। বিশ্ব নবী সরকারে দেওয়া আলম আজিজুর তাহমিদকে তাওহীদকে নিয়ে যাও, ততটুকুনি ডিস্টার্ব করছে। তাহলে কি বলছিলাম? এই দিকগুলোকে মাথায় রেখে আমার চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন নবীর খাঁটি উম্মত হিসেবে কবুল করেন। একবার জোরে বলুন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আমিন। নবী যেন সাহাবীদের কাতারে আমরা যেতে পারিনি, তাবিঈনদের কাতারে যেতে পারিনি, তাবিঈনদের কাতারে যেতে পারিনি, যেন আমাদেরকে নবীদের কাতারে, নবীর উম্মতদের কাতারে যেন আমাদেরকে গ্রহণ করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই অনুষ্ঠানে আপনারা এই নবীর সিরাত শুনেছেন। আর নবীর সিরাতের একটা দিক তো সেবা, নাকি? সেবা তো আছে না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মৃতি বাইতুল ফান্ড 2018 সালে 26শে জানুয়ারি শুরু হয়। এই 8 বছর নবী দিবস চলছে, সিরাতুল নবীর উপরে আলোচনা চলছে। রবিউল আউয়াল মাসের প্রথম সপ্তাহ রবিবার চলছে। আল্লাহ চালিয়ে নিচ্ছেন, যেভাবে হোক চলে যাচ্ছে। এরকম চলতে তো আবারও চলবে নাকি চলবে না? চলবে তো নাকি? কত গ্রামে নবী দিবস চলে যাচ্ছে, কিন্তু সেবার কাজ, এই সেবার জায়গাটা থেকে অনেক মানুষ পিছিয়ে রয়েছে। তা বাইতুল ফান্ড সিদ্ধান্ত নিল সেবার জন্য। আমরা 8জন 7জন ছেলে, 8জন ছেলে মিলে প্রথম যখন যুক্তি করি, আলোচনা করি যে আমরা সেবা করতে চাই, সেবা করতে চাই। কি সেবা? আমাদের প্রথম সিদ্ধান্ত হয়েছিল ইফতার। যেসব পাড়া গ্রামে ইফতার মাহফিল হয়, সেখান তো যায় পুরুষেরা, নাকি? ইফতার মাহফিল কারা যায়? পুরুষেরা যায়, মহিলা তো যায় না। তারপর আবার বুঝলাম মসজিদে যে ইফতার দেওয়া হয় সেখানেও যায় পুরুষেরা, তাহলে মহিলা যেতে পারে না। আমরা বললাম, সিদ্ধান্ত নিলাম যে আমরা বাইতুল ফান্ডের তরফ থেকে ইফতারের প্যাকেট তৈরি করব। ছোলা, চিনি, মুড়ি, নেড়ো, খাজুর, এই 5টা জিনিস দিয়ে শুরু হলো ইফতার মাহফিল। মাহফিল বাদ দিয়ে ইফতার বিতরণ। ইফতার মাহফিল হয়, কিন্তু ইফতার বিতরণটা হলো মূল কাজ। ওইটা শুরু করলাম আমরা, আলহামদুলিল্লাহ। তখন থেকে প্যাকেট সিস্টেম করে আমরা ইফতার দিয়েছি। এবছর আমরা 250টা পরিবার, 250টা পরিবারের ইফতার দিতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বলবেন না? একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। 250টা পরিবারে আমরা কি অনুষ্ঠান করে ডেকে এনেছি এখানে? ইফতার নিয়ে যাও বলেছি? বলিনি। প্রথম যখন করি না তখন ভুল হয়েছে খানিকটা আমাদের। আর ফটো তুলতাম, যাই ইফতার দিতাম, সেই ব্যক্তির হাতে দিয়ে ফটো তুলতাম। তারপরে আগাপুরের একজন ব্যক্তির কাছে একটা ফটো দেওয়া হয়, ফটো তোলা হয়েছে।
আর এক গ্রামে দেওয়া হয়েছে, টাকা ফুটতে একটা ভাই ফোন করে বলছে, ভাই এই ফটোটা ডিলিট করলি ভালো হয়। আমি ঠিক আছে, চিন্তা করো না, ওটা আমাদের ভুল সিদ্ধান্ত, এর পরের বছর ফটো উঠবে না, শুধু ইফতারটাই যাবে। সেই থেকেই আলহামদুলিল্লাহ ইফতারের প্যাকেটে হয়, প্যাকেটের ছবিগুলো আপনারা দেখতে পান, কিন্তু কার দেই কার হাতে দেই সেটা কি আর দেখতে পান? আমাদের সদস্যরা, কমিটির লোকেরা সবাই মিলে, দাতারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তার মহল্লায়, তার পাড়ায় কাকে দিতে হবে সে জায়গাটায় ইফতারটা পৌঁছে দেয়। দোয়া করেন আমরা যেন বাইতুল ফান্ডের পক্ষ থেকে প্রতি বছর রমজানের শুরু, শবে বরাতের পরে রমজানের শুরু থেকে যেন ইফতার বিতরণ করতে পারি, সকলে বলি ইনশাআল্লাহ। যদি মনে হয় যে আমি কিছু পয়সা দেব ইফতার বিতরণের জন্য, শবে বরাতের পর থেকে রমজান শুরু হওয়ার আগে একটু দেবেন। শবে বরাতের পরে রমজান শুরু হওয়ার আগে, কেন পয়লা রমজান থেকে টার্গেট থাকে আমাদের ইফতার দেওয়া। দ্বিতীয় আপনার কথা বলি, ইফতার দিতে শুরু করলাম, লকডাউন শুরু হলো, লকডাউনের পরে খাদ্য নিয়ে সমস্যা, বিশাল খাদ্য বিতরণ হলো গুপগাপ করে, কিন্তু লকডাউন পার হয়ে খাদ্য বিতরণ কি আর ছিল? কথা বলেন একটু, ছিল? নেই। লকডাউনের সময় সবাই দিয়েছে, কম বেশি দিয়ে সেই সময় সামনে নিয়েছে, কিন্তু লকডাউন চলে যাওয়ার পরেও যে ওরকম লকডাউন গ্রামে গ্রামে অনেক আছে। আপনি যান, আমরা তো খাদ্য দেই, আজকে প্যাকেট হয়েছে 60 প্যাকেট, গত মাসে হলো 65 প্যাকেট, 60 প্যাকেট মানে 60টা পরিবার। কটা? 60টা পরিবার। 5 কেজি চাল, 2 কেজি আলু, 500 সরিষার তেল, 500 লবণ, 500 ডাল, 2 প্যাকেট সয়াবিন। এই 5-6টা জিনিসের আইটেম একটা প্যাকেটে ভর্তি করে, সত্যি জানেন যারা দেয় তারা জানে, আমি নিজেই 10-12 জনের দেই। এই মাসে আমার 11 জনের নাম আছে। তা কেউ কেউ মাসে যখন শেষ হয়ে যায় আসে, হুজুর কবে দেবে? শুধু বলে কবে দেবে। একজন ব্যক্তি একটু দূরে বাড়ি, কীর্তিকপুরে বাড়ি, তা বয়স্ক মানুষ, তাই এই মাসে অন্তত 5 থেকে 7 বার ফোন করেছে, হুজুর কবে দেবে? আচ্ছা, এই কথাটা বলতে পারবেন? শুধু কবে দেবে। আমরা কিন্তু ভিক্ষাকারীকে দেই না। যে হাত চেয়ে এপাড়া ওপাড়া গ্রাম ও গ্রাম ভিক্ষা করে, আমরা জানতে পারি তাকে দেবো না। যে ভিক্ষা করে না সত্যিকারেরই অভাব, যার বাড়ি খাদ্যর কন্ট্রোলের মাল দুটো পায় আর আমাদের বাইতুল ফান্ডের খাদ্য নিয়ে তার সংসারটা চালিয়ে নেয়। এদিন একজনকে বলছি, তার কেউ নেই, তার ভাইরা আছে, ভাই দেখে না, তার স্বামী নেই, তার ছেলে ফিরে কিছু নেই, বিধবা। তাই আমি বলছি মাসে যদি না দিলে হবে না, হচ্ছে না দিলে হাফ মাস না খাওয়া থাকতে হবে। কন্ট্রোলে 5 কেজি করে চাল দেয় আর আপনারা 5 কেজি দেন, ওই দুটো মিলে একসঙ্গে করে নিয়ে আমার মাসটা পার হয়। আল্লাহ, বুঝতে পারছেন? এদিন একজন এসছে, আমি জানতাম না, আমার অজানা, এসে বলছে হুজুর 3 দিন খাওয়া হয়। সব আপনি একটু বলে, আমি আপনি একটু বলতে হয় আমাকে একটু, আমি তো জানি না, সব বাড়িতে যাওয়া সম্ভব হয় না, খবর নেওয়া সম্ভব হয় না। তো বলছে টুকটাক চলছিল, আমার যে কাজটা করি কাজটা করতে পারি না, 3-4 দিন খাওয়া নাই। আমি সঙ্গে সঙ্গে 5 কেজি চাল কিনে দিয়ে বললাম যেটা ব্যবস্থা করেন, আর আমি প্রতি মাসে চেষ্টা করব বাইতুল ফান্ডের তরফ থেকে আপনার খাদ্যটা দেওয়ার জন্য। আচ্ছা, এই মানুষগুলোকে আমরা চালগুলো কি মিঠা দিচ্ছি? কথা বলেন, আপনাদের পয়সাগুলো কি নষ্ট করেছি? করিনি।
সত্যি যারা খাদ্য নিয়ে যায় তাদেরকে জিজ্ঞেস করবে যে পরিবারের খাদ্যগুলো দেওয়া হয় ওই পরিবারটা ওই মানুষটা কতটা অসহায়, কতটা অসহায়। যদি আপনি তার পাশের তার বাড়িতে গিয়ে একবার কানটা লাগিয়ে আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন ও কত অসহায়। বাইতুল ফান্ড এই সিদ্ধান্ত অনেক কষ্ট, লাখ লাখ টাকা দেনা, যেখানে 6 লাখ টাকা দেনা ছিল, মাস মাসে যখন হিসাব করছি 6,70,000 টাকা দেনা, তারপরেও খাদ্যটা বন্ধ করতে রাজি হয়নি। কমিটি সিদ্ধান্ত, কমিটি বারবার বলছে যে এত টাকা কোথা থেকে পাওয়া যাবে, টাকা তো পাচ্ছি না, তারপরে এতটা দেনা, তাহলে কেন খাদ্যের সিদ্ধান্ত বারবার হচ্ছে? আমি বললাম কোনো কথা নয়, খাদ্য বন্ধ হবে না। একবার সকলে বলুন সুবহানাল্লাহ। খাদ্য বন্ধ হবে না, যে তারপরেও যদি রাত জাগতে হয় রাত জাগতে হবে, যদি সময় ঘন্টার পর ঘন্টা কালেকশনের জন্য সময় দিতে হয় তাও দিতে হবে, তবু भी আচ্ছা খাদ্য বন্ধ হবে না। কেন না আমাদের এই খাদ্য আর কন্ট্রোলের খাদ্য একসঙ্গে মিশিয়ে তার একটা মাস চলে, এরম পরিবার অনেকটাই রয়েছে। যদিওবা আমরা সব পরিবারের পাশে এখনো যেতে পারিনি, আমরা চেষ্টায় আছি, আমরা চেষ্টা করছি খাদ্যটাকে দেওয়ার জন্য। আমাদের গত 1 জানুয়ারি আমরা ইমামকে ডেকেছিলাম যে ভাই একটু আসেন, ইমাম সম্মিলন। কিচ্ছু নয়, টাকা চাইনি, কিছু চাইনি, শুধু খেতে দিয়েছি, আমাদের কথাগুলো বলেছি। আমরা বলেছি আপনারা ইমাম সাহেব একটু দায়িত্ব, আপনি ইমাম সাহেব আপনার মহল্লার দায়িত্বটা নেন। আপনি ইমাম সাহেব কল করে বলবেন ভাই আমার মহল্লায় একজন গরিব আছে, একজন খাদ্য প্রয়োজন আছে, আমরা সেখানে ব্যবস্থা করব। আচ্ছা ইমাম সাহেব তো ভালো নির্বাচন করতে পারে না, পারে না? হ্যাঁ, আমরা 120 জন না 150 জন চিঠি দিয়েছিলাম, 50 জনের মতো এসেছিল। এই মুহূর্তে কম বেশি প্রায় 200 জন ইমামের সঙ্গে কম বেশি কথাবার্তা আমাদের হয়। উদ্দেশ্য কিছুই নয়, শুধু একটাই উদ্দেশ্য, যদি ইমাম সাহেবের মাধ্যমে আমরা খাদ্যটা ডিস্ট্রিবিউটর করতে পারি তাহলে ইমাম সাহেবের মহল্লার খবরটাও অকিবাল হবে, ইমাম সাহেব যত্নবান হবে মহল্লা সম্পর্কে, আর খাদ্যটাও সঠিক জায়গায় পৌঁছাবে। এবারও 1 জানুয়ারি আমাদের যে পোস্টার আছে দেখবেন, লিখে দেওয়া আছে 1 জানুয়ারি ইমাম সম্মিলন। এ কোনো বাছাকোটা ইমাম নয়, যেখানকার ইমাম হবে আপনাদের দায়িত্ব রয়েছে। কোন ইমামের খবর পেলে কথা হলে বলবেন 1 জানুয়ারি বাইতুল ফান্ড আপনাকে দাওয়াত দিয়েছে, পারবেন তো বলতে? যে ইমাম সাহেব আপনার পরিচয় আছে 1 জানুয়ারি বাইতুল ফান্ডের তরফ থেকে আপনি দাওয়াত দেবেন। সেই ইমামকে নিয়ে আমরা খাদ্যটাকে আরো ডিস্ট্রিবিউট করার চেষ্টা করছি। তাহলে খাদ্য বিতরণটা আমাদের চললো। এরপরে কি এলো? ঔষধ বিতরণ। ঔষধ বিতরণ চলে এলো। ঔষধটা মাঝখানে একটু বন্ধ করে দিয়েছিলাম, ঔষধ তখন দিতে পারছিলাম না, সম্ভব হচ্ছিল না, বন্ধ করেছিলাম, আবার চালু করেছি। ঔষধটা আমরা বিতরণ করি বাইতুল ফান্ডের তরফ থেকে। একটা দরখাস্ত করে, দরখাস্তটা আমাদের কাছে পৌঁছালে আমরা একটু খবর নেই, খবর নিয়ে যদি সঠিক হয় তার ঔষধ কিনে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব বাইতুল ফান্ড এবং বাইতুল ফান্ডের সদস্য। সকলে বলি না সুবহানাল্লাহ, সকলে বলি না আলহামদুলিল্লাহ। আপনারা কি রাজি না রাজি? আপনারা খুশি আছেন? হাত তুলে দেখান তো খুশি আছে কি দেখি। সবাই কি খুশি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ, আপনারা চেষ্টা করেন, চেষ্টা রাখেন। ঠিক আমরা ঔষধটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছি। তাহলে আমাদের খাদ্য বিতরণ, ঔষধ বিতরণ, বস্ত্র খুব বিতরণ করতে আমাদের হয় না, আমরা কোনো অনুষ্ঠান করি না। কার আছে না আছে, যদি কোনো ব্যক্তিকে পান সত্যি তার গামছা মাথার টুপি থেকে নিয়ে পায়ের জুতো পর্যন্ত কোন একটা ব্যক্তির অভাব আছে, কিনতে পারছে না, আপনারা বলবেন
বাইতুল ফান্ডার কিনে দেবে। গামছা হলে গামছা, লুঙ্গি হলে লুঙ্গি, গেঞ্জি হলে গেঞ্জি, যদি এক কথায় নিচের প্যান্টের কথাও যদি বলে বাইতুল ফান্ড কিনে দেওয়ার ব্যবস্থা করবে। অসুবিধা আছে নাকি? অসুবিধা আছে? কেন? সত্যিকারের যদি তার প্রয়োজন হয় বাইতুল ফান্ড দিতে বাধ্য। সত্যিকারের প্রয়োজন হলে বাইতুল ফান্ড ওই মানুষটার পাশে দাঁড়াবে, এই প্রতিজ্ঞাবদ্ধ নিয়েই এগিয়ে চলেছে। শুধু আপনাদের সাহায্য লাগবে, আপনাদের সময় দেওয়া লাগবে, আপনাদের মেহনত লাগবে। হুজুর দোয়া করেন। তাহলে একটু কথাগুলো মাথায় রাখেন, বাইতুল ফান্ডের কর্মগুলো একটু খেয়াল করেন। কেন? এই বাইতুল ফান্ড যদি ভুল করে আপনার একটু টাচ দেবেন আমাদেরকে, আমরা জানাবেন, তাহলে আমরা আরো সচেতন হতে পারবো। বাইতুল ফান্ড আমাদেরকে আর একটা জিনিস উপহার দিয়ে, সেটা হলো আগাপুর এতিমখানা। হয়তো ভাববেন, অনেকেই ভেবেছেন যে এত মাদ্রাসা থাকতে কেন আবার নতুন করে এতিমখানা? মাথায় কি আসে না? অনেক প্রশ্ন করেছি, উত্তর দিয়েছি। অনেক মাদ্রাসা আছে, বিশেষ করে উত্তর 24 পরগনায় মাদ্রাসা শেষ নেই, অনেক মাদ্রাসা রয়েছে। শুধু বাদুড়িয়ার চৌমাথা থেকে নিয়ে, তেমাথা থেকে নিয়ে আপনি বাদুড়িয়া পর্যন্ত যাবেন, অনেক মাদ্রাসা আছে না নেই? হ্যাঁ, এখানে মাদ্রাসা, সামনে মাদ্রাসা দুটো, পেছনে মাদ্রাসা দুটো, এখানে চলে গেলে শুধু মাদ্রাসার মাদ্রাসা আছে। তারপরেও কেন এতিমখানা আগাপুরে আবার করা হলো? আমরা যখন দেখলাম যে গ্রামের অনেক এতিম ছেলে আছে যারা লেখাপড়া থেকে সরে আছে, আবার অনেক এতিমখানার নাম করে অনেক মাদ্রাসা বাচ্চাদের নিয়ে এ পাড়া ও পাড়া কালেকশন। আপনাদের পাড়ায় কি আসে? টোটো আসে, টোটো, অটোরো, মারুতি, গজল বলছে দান করো, দান করো, দান করো। 5টা বাচ্চা লাভিয়ে দিলে এ বাড়ি ও বাড়ি ও গিয়ে চলে গেল। গিয়ে বলছে একটা কোরআন দাও, কেউ বলছে একটা জামা দাও, কেউ বলছে চাল দাও, কেউ বলছে ওষুধ দাও। এইসব কথাবার্তারা। আচ্ছা, এই ছাত্রগুলো যদি কালেকশন করে তো পড়বে কবে? একটু বলেন আপনারা। রোজার মাসে মানে শয়েবরাতে চাঁদ উঠলে, শয়েবরাত থেকে শুরু হলো দাওয়াত, চললো রোজার মাস পর্যন্ত দাওয়াত, শুধু আর দাওয়াত আর দাওয়াত। এ বাড়ি পড়া, ও বাড়ি পড়া, ও বাড়ি খতম, ও বাড়ি দোয়া, ও বাড়ি সাবরাসানি করতে করতে শয়েবরাতে চাঁদ উঠলেও মাসটা শেষ। রোজার মাসের ছুটি ঈদের পরে চালু হতে 15 দিন, এখানেই চলে গেল তো 2.5 মাস। যদি মাদ্রাসা ইসাল সওয়াব হয় সেখানে 1 মাস ধরে কালেকশন করাবে, সেখানে চলে গেল 1 মাস। ইসাল সাহেব পরে ছুটি। এইভাবে মাদ্রাসাগুলো চলছে। সব মাদ্রাসা নয় কিন্তু, আমি যেটা বলছি সব মাদ্রাসা নয়, এরই মধ্যে অনেক ভালো ভালো মাদ্রাসা রয়েছে, তাদের এসব সিস্টেম নেই। তাই আমরা এতিমদের দিকে খেয়াল করে যে এতিম বাচ্চাগুলোকে কালেকশনে লাগায়, এতিম বাচ্চাগুলোকে চাষবাসের কালেকশন করতে ব্যবসায় লাগায়, এই জায়গাটা বন্ধ করতে হবে। এর প্রতিবাদ করার প্রয়োজন আছে। আমরা তো বড় আলেমে নয়, আমরা তো বড় স্টেজধারী নয়, আমরা বড় লেভেলওয়ালা নয়, তাই আমরা প্রতিজ্ঞা করলাম ওটা নয়, পাল্টা প্রতিবাদ করতে গেলে এতিমখানা করতেই হবে। আমরা তো হাতে পাততে পারবো না, মাইকে বলতে পারবো না, আমাদের তো কাজ এইভাবে হবে না। ওই জন্য এতিমখানা করলাম। আর এই কথাটা সিদ্ধান্ত নিলাম যে এখানে বাচ্চা যেদিন থেকে ঢুকবে, ওই বাচ্চা ওই দিন থেকে নিয়ে তার জামা লাগুক, জুতো লাগুক, মাজন লাগুক, বিরাশি লাগুক, চিরুনি লাগুক, আয়না লাগুক, এক কথায় যেটা লাগবে সেটাই বাইতুল ফান্ড বহন করবে। সকলে বলুন না সুবহানাল্লাহ।
সকলে খুশি তো না খুশি নয়? সকলে খুশি তো? জি। বাচ্চাগুলো জিজ্ঞেস করেন ওদের কিছু কিনে আনতে হয়েছে। যদি কেউ কিনে আনে আলাদা জিনিস, কিন্তু প্রতিটা জিনিস শেষ হওয়ার আগে আমাদের মোশাররফ ভাই একদম চকির উপর চোখ রাখে দেখাচ্ছে কোথায় আছে, কোন অসুবিধা আছে, হ্যালো এই কাজটা অসুবিধা আছে, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত। 3 বেলা খাওয়া, নাস্তা পানি যা যেখানে টুকটাক হয়ে যায়, যা যা খায় আপনি বাচ্চাদের গোপনে এসে জিজ্ঞেস করবেন আমাদের অজান্তে তোদের কি অসুবিধা আছে। আপনি জিজ্ঞেস করে কোনো অসুবিধা পেলে আমাদেরকে বলবেন, আমরা সেই অসুবিধাটাকে সিদ্ধান্ত নিয়ে সুবিধা করে দেব। নাকি হয়তো ভাববেন, বাচ্চারা ভাবতে পারে যে আমাদের সামনে বলতে লজ্জা লাগছে, ভয় পাচ্ছে, না বলতে পারে। আপনারা কিন্তু এতিমখানার একজন সদস্য, আপনারা একজন দাতা, আপনারা একজন সহযোগী মানুষ, আপনারা জিজ্ঞেস করবেন, বলবেন। হয়তো একটা কথা শুনে সেই কথাটা বাজারে নয়, আমাদের বলেন ঠিক হয়ে যাবে। সেইভাবেই প্রতিজ্ঞা নিয়ে এতিমখানা চলছে। আল্লাহ পাক চালাচ্ছে। প্রতি মাসের খরচাটা অনেকটাই। এদের বাংলা পড়ার অসুবিধে নেই। বাংলা মাস্টার এই পেছনে বসে, বাংলা ইংরেজি পড়ার অসুবিধে নেই। হাফিজি মানে কোরআন শরীফ পড়া, হেফজ বিভাগে পড়ার অসুবিধে নেই। এই হাফেজ সাহেব মাওলানা দিকে আরবি দিকে পড়া, মাওলানা সাহেব মুফতি সাহেব রয়েছে। আমাদের যে 8 জন ছাত্র আছে এদের পড়ার ঘাটতি মোটেই নেই, সর্বদাই চেষ্টা করা হয় সংশোধন পূরণ করার জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। জি, এতিমখানা আজকে করে এটাই আশা ছিল যে যেন কোন এতিম রাস্তায় কালেকশন করতে না বার হয়। তার আব্বা নেই বলে সে রাস্তায় যাবে, তার মা নেই বলে সে রাস্তায় কালেকশন করবে। আজকে যদি এই অবস্থাই হয়, ওই বাচ্চাগুলো সমাজে যদি খারাপই হয়ে যায়, তাহলে হাসরের ময়দানে কি আমার আপনার কি ধরবে না? আপনার বাড়ির পাশে একটা ছেলে, সে বিড়িখোর হয়ে যাচ্ছে, মদখোর হয়ে যাচ্ছে, জুয়াখোর হয়ে যাচ্ছে, তার হয় আব্বা নেই, নাই মা নেই, তাহলে আপনি এর দায়কে আপনি ধরবেন না? আজকে তাই আপনাদের কি খোঁজ করতে হবে, পাড়ায় পাড়ায় গিয়ে যেখানে যাবেন, আমাদের সেক্রেটারি বলছিল না, যেখানে যাবেন সেখানেই বলবেন যে আমাদের একটা এতিমখানা আছে। কেন বলবেন না যে ওই আচ্ছা বাইতুল ফান্ড কমিটির, এই কথা বলবেন। আপনাদের কি মাদ্রাসা এতিমখানা আপনাদের, আপনারা বলবেন আমাদের একটা এতিমখানা আছে, যে এতিমখানায় সম্পূর্ণ ফ্রিতে ভর্তি, পড়া, খাওয়া দাওয়া সবকিছু ব্যবস্থা আছে। এই কথাটা আপনি প্রচার করবেন। মা নেই অথবা আব্বা নেই, মা নেই অথবা আব্বা নেই, এই বাচ্চাগুলোর মাথায় হাত বোলাবেন মাঝে মাঝে। এটা কি আনন্দ পাবে? আপনি যখন আনন্দ পাবেন, বাচ্চা আনন্দ পাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আমার নবী খুশি হয়ে যাবে। আমার নবী এতিম বাচ্চাকে দেখে বলতেন, যখন সে কাঁদতেন তখন বলতেন যার আব্বা নেই তাকে বলতেন, তোমার যদি আব্বা রাসূলুল্লাহ হয় তুমি কি খুশি নয়? কি তোমার আব্বা যদি রাসূলুল্লাহ হয় তুমি কি খুশি নয়? কেন আপনি কেন বলতে পারবেন না এই কথা, তোর বাপ যদি আমি হই তুমি কি খুশি নও? যার মা নেই তার স্ত্রী, আপনার স্ত্রীকে যদি আপনি মা বানিয়ে দেন, তাহলে কি এক দোষের আছে? যদি আপনার 3টে ছেলের মধ্যে যদি খাওয়া দাওয়া হতে পারে, আর একটা ছেলে বাড়লে কি অসুবিধা আছে? অসুবিধা আছে? আপনার সংসারে 5 জন মানুষ, আর একজন যদি এতিম বাচ্চা বলে কি অসুবিধা আপনার আছে?
কোনো অসুবিধা আছে? তাই আমি বললাম এই এতিমখানা করে আপনাদেরকে এই সেবার জায়গা তৈরি করতে হবে। হয়তো আপনি বাড়ি নিয়ে একটা মানুষ করতে পারবেন না, বাড়ি নিয়ে মানুষ করা তো সম্ভব হবে না। হয়তো ভাববেন জমি জায়গা দিতে হবে, ঠিক করতে হবে, এই ভাবনা হয়তো বাড়ি আনতে পারবেন না। আপনারা দায়িত্ব নিয়ে এতিমখানায় পাঠিয়ে দেন, এতিমখানা ওদেরকে মানুষ করে নিয়ে যথাযথ মানুষ তৈরি করে বাইতুল ফান্ড সিদ্ধান্তটা রেখে দিয়েছে। জানি না বাস্তবায়িত কতটুকু করতে পারবো। ভবিষ্যতে ওদেরকে একটা ভালো জায়গা তৈরি করে, যদি প্রয়োজন পড়ে পয়সা দিয়ে জায়গা তৈরি করে তার জন্য ভালো জায়গায় দাঁড়াতে পারে, সে ব্যবস্থাও ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেবে। আল্লাহ যেন কবুল করেন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এতক্ষণ যা বললাম আর এই 9:40 হয়ে গেছে, 42 হয়ে গেছে, আর সময় বেশি লব না। তাহলে বাইতুল ফান্ড সম্পর্কে কিছু জানতে পারলেন তো আপনারা? হ্যাঁ, আরো জানার প্রয়োজন হলে একটু আসবেন, আরো বলা যাবে। এরপরে একটু বলি লাস্টের দিকে যে আমরা প্রতি বছর রবিউল আউয়াল মাসের প্রথম সপ্তাহ রবিবার এই সিরাতুন নবী উদযাপন করি, মাথায় রেখে দেবেন। দ্বিতীয় একটা কাজ, আমরা প্রতি মাসের শেষ রবিবার, প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার একটু জিকিরের মজলিস, একটু দোয়ার মজলিস, একটু আলেমদের তালিম আমরা করি। এখানে আসরের পর থেকে তালিম হয়, মাগরিবের পর একটু জিকির হয়, একটু দোয়া হয়। আশাটা কি, এতিমরা আছে আমাদের সঙ্গে, আলেম হাফেজ আছে, এদেরকে একসঙ্গে কিনে দোয়া করব যদি আল্লাহ কবুল করে। তাই প্রতি মাসে করি, একটু সময় দিয়ে আসবেন। আরে আল্লাহ যদি দোয়া কবুল করে এতিম বাচ্চার ওসিলায়, এতিমদের ওসিলায়, আলেমদের ওসিলায় যদি দোয়া কবুল করেন, এই আশা নিয়ে প্রতি মাসে হয়। আপনারা কি আসতে পারবেন? কে আসতে পারবেন প্রতি মাসে একবার করে? হাত তুলতে হবে না, কেন অনেক সময় চাপ পড়ে যায়, আসতে পারেন না। নিয়ত করেন, যত কাজ থাকুক না কেন আপনার কল্যাণের জন্য দোয়া, আপনার আত্মীয় স্বজন ইন্তেকাল করে তার জন্য দোয়া, এই প্রতি মাসের শেষ রবিবারে হয়। আপনার কষ্ট হলে তারিখটা মনে রেখে দিয়ে শেষ রবিবার একটু আসবেন, একটু আসবেন। দোয়ার প্রয়োজন আছে, দোয়ার প্রয়োজন আছে তো না নেই? দোয়ার প্রয়োজন আছে তো? দোয়ার প্রয়োজন আছে। কোথায় কবুল হবে আল্লাহু আলাম, কার দোয়া কবুল হবে আল্লাহু আলাম। কিন্তু আমরা তো শুনেছি, আমরা তো হাদিস শরীফ দেখেছি যে এতিম বাচ্চাদের দোয়া, এতিমদের দোয়া কবুল হয়, এত নাকি? তা সেই কবুলের সঙ্গে যদি কবুল যোগ হয়ে যায় তাহলে তো মিটে গেল। আল্লাহর বান্দা, আমি একদম শেষ মুহূর্তের দিকে চলে এসেছি। আজকে আপনারা এসেছেন, আপনারা জানতে পারছেন আমাদের জলসা কেন্দ্রিক, আমাদের সিরাতুন নবী কেন্দ্রিক কোন দোকান পাশে আমরা বসতে দেই না, জলসা কেন্দ্রিক দোকান পাশে বসতে দেই না। 26শে জানুয়ারি আমাদের বাৎসরিক ইসালের সব, ওই দিন কোন দোকান পাশে বসতে পারবে না। এমনকি বইয়ের দোকান নয়, আমরা কোন দোকান এলাওয়া করি না। ও আল্লাহ বান্দা বান্দিরা, মাথায় রেখে দেন, বড় বড় জলসা রয়েছে, বড় বড় জলসা রয়েছে। পাশে পানি গোবরা, পাশে বসিরহাটে, ওদিক ফুরফুরা শরীফ, এদিক হালওয়াতে রয়েছে, মানিকতলায় রয়েছে। এমনই ভাবে বাংলার বিভিন্ন জায়গায় মাদ্রাসা কেন্দ্রিক জলসাগুলো হয়ে থাকে। ওই জলসায় দোকান দিতে 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 আজকে মেলায় পরিণত হয়ে গিয়েছে। ও ভাই জানেরা, হয়তো আপনাদের রাগ হয়, একটা কিছু খাবেন, খেতে পারেন না, তার জন্য এতিমখানায় আমরা চায়ের ব্যবস্থা করি, আপনার খাবারের ব্যবস্থা করি, চপ মুড়ির ব্যবস্থা করি, অনেক সময় ছোলা মুড়ির ব্যবস্থা করি। একটাই আশা যেন বাজার না হয়ে যায়, বাজার না হয়ে যায়। আজকে আকবর রয়েছে, আজকে নুরুদ্দিন রয়েছে, একদিন এমন সময় চলে আসবে সেই দিন এই প্রতিবাদ করা লোক থাকবে না। তখন বাজারগুলো বাজার বাজার হয়ে যাবে, তখন মেলা তৈরি হয়ে যাবে, আর জলসার থাকবে না। ও ভাই জানেরা, গ্রামে গ্রামে চলে যান, আর জলসা হয় না, মেলা হয় শুধু দোকান আর দোকান, দোকান আর দোকান, মহিলা আর পুরুষের আনাগোনা। আমরা আবার দায়িত্ব নিয়ে বলছি, যদি আপনারা সহযোগিতা করেন, সব দোকানগুলো যেমন বন্ধ করে দিয়েছি, আল্লাহ চাইতো এইভাবে যদি চলে কোনোদিন মেলা তৈরি হবে না।
হবে? হ্যাঁ, যদি এইভাবে চলে মেলা তৈরি হবে? হবে না। তাই আশা নিয়ে আমরা শুরু মুখ থেকেই আমাদের সিদ্ধান্ত যে বাইতুল ফান্ডের জলসা কেন্দ্রিক কোনো দোকান বসার পারমিশন হবে না, নিষেধ। আর একটা সিদ্ধান্ত নিতে আপনাদেরকে জিজ্ঞেস করছি, একটা নিয়েছি তারপরেও জিজ্ঞেস করছি, আজকে মহিলাদের বসার জায়গা করেছি? কিছু বলছেন না? করেছি? কেন ওই মহিলারা আস্তে আস্তে সব চলে আসে। যদি বলেন কথা শোনার দরকার আছে, বাবু আপনি তো এসেছেন, বাড়িকে অস্ত্র শুনিয়ে দেন। আজ তো মোবাইলের যুগ, মোবাইলে শুনিয়ে দেন। যদি আজকে মহিলারা যদি আসতে শুরু করে, আস্তে আস্তে ওরা ভিড় জমে যাবে। তারপর দিন বলবে, হ্যালো 26শে জানুয়ারি না, আগাপুরে 3খানা জল সেরেছে, বু আসিস। তাহলে 8টা বেড়ে গেল। স্কুলে যাই, একটা বান্ধবী আছে, হ্যালো বান্ধবী শোনো, সেই 26শে আমার জল সেরেছ গ্রামে, আসিস খবরদার। এসে গেল। যেই আসতে শুরু করবে আস্তে আস্তে আবার ইয়ং ছেলে বা যারা এই ধরনের অভ্যাস, বাজে অভ্যাস যাদের আছে, তারাও আসতে শুরু করবে। তাহলে আস্তে আস্তে ক্ষতি হবে না লাভ হবে? আমরা সিদ্ধান্ত নিচ্ছি মহিলাদের জায়গা করা হবে না। কেন? ভবিষ্যৎ যেন এই জলসায় মেলায় পরিণত না হয়। যদি একটা মানুষ আসে, একটা সুবহানাল্লাহ বলে, তার সওয়াবটা সঠিকভাবে পাবে। আসেনি, যার ভালো লাগেনি আসে, কিন্তু যারা আসবে তারা যেন বিমুখ না হয়ে যায়, যেন মেলাটা পরিণত না হয়, সেই জন্য বাইতুল ফান্ড সিদ্ধান্ত নিয়েছে মহিলাদের কোনো জায়গা তৈরি হবে না। বাইতুল ফান্ড সিদ্ধান্ত নিয়েছে কোনো দোকানপাশি বসবে না। এতে আপনাদের কি কোনো অসুবিধা আছে? একটু হাত তুলে বলুন, অসুবিধা আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আগাপুরে 3খানা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মৃতি বাইতুল ফান্ড, নারায়ে তাকবীর। ভাইজানেরা, আমি একদম পুরো শেষের দিকে আপনাদের কাছে কয়েকটা জিনিস দাবি করি। নুরুদ্দিন কোথায় গেল? আপনাদের কাছে দাবি করব, 1 টাকা থাকলেও দেবেন। আজকে অনুষ্ঠানে যা আছে যেরাম সম্ভব আমার হাতে দিয়ে যাবেন। তাদের কাছে জিজ্ঞেস করছি, আপনার বাড়ি তো চাল লাগে নাকি? চাল লাগে সবার? এই 25 কেজি 1 বস্তা করে চাল তো সব কেনেন নাকি? যদি বছরে একটা 25 কেজি চাল যদি বাইতুল ফান্ডে বা এতিমখানায় দেন, অসুবিধা আছে? অসুবিধা আছে? 25 কেজি করে চাল যদি সম্ভব হয়, আপনি বছরে আমাদের অফিস থেকে ফোন যাবে, আপনি কোন টাইমের দিকে দেবেন একটু বলে দেবেন, অসুবিধা নেই। যদি কোনো সময় দিতে অসুবিধা হয় সেটাও বলবেন যে ভাই এই বছর আমার সম্ভব হচ্ছে না, আপনার কোনো অসুবিধা করবে না, কিছু বলবে না। 25 কেজি করে চাল যদি সম্ভব হয়, কেউ লিখতে পারে আমার মেজো ভাই এক বছরে 25 কেজি চাল। ভাইয়ের নাম একটু বলেন। মিন্টু, একটু আসলে ভালো হয়, ফোন নাম্বারটা বলতে হবে। আচ্ছা পরে বলে দেবেন। যদি কেউ, মিন্টুর বাড়ি কোথায়? গোদার। ব্রেকেটে মেজো ভাইয়ের নাম লিখে রেখে দাও, হয়ে যাবে। তারপরে আর কেউ আছে বছরে 25 কেজি চাল? আরিফ ভাই তো ফোন পরে, আরিফ ভাইয়ের নাম ফোনটা রাখবো, ঠিক আছে? আরিফ ভাই, আপনাদের ফোন নাম্বার দিয়ে যাবে কেন? অফিসে আপনাদের ফোন যাবে কেন? ফোনটা যাবে কেন? আপনি কখন দেবেন? আপনার কোনো সমস্যা যদি কোনো মাসে মনে হয় যে আমি এবছর দিতে পারবো না, তাও অসুবিধা নেই। এটা ওয়াদাবদ্ধ পুরো নয়, দানের নিয়তে
আপনার যে বলবেন বলে দিতেই হবে এটা মাস না। আপনি বলেছেন যদি কোনো বছর অসুবিধা হয় আপনি বলবেন যে আমি এই বছর দিতে পারছি না, কোনো সমস্যা নেই। কেন এই মাসে আমাদের খাদ্য বিতরণ চাল লেগেছে 300 কেজি, 60টা প্যাকেট মানে 300 কেজি। এতিমখানায় চাল লেগেছে প্রায় 2 বস্তা, মানে 50-100 কেজি মতো। তাহলে কত হলো? ক কেজি হলো? 400 কেজি। 400 কেজি প্রতি মাসে কম বেশি চাল লাগে, তাহলে বছরে কতটা লাগবে? আর কেউ আছে? এই দেখুন মনে না হয় পরে বলবেন, অসুবিধা কিছু নেই। শরীফ ভাই নাম, সেই শরীফ, আরিফ ভাই আর শরীফ ভাই, 2 ভাই। যদি মনে হয় আমার আব্বার নাম, যদি মনে হয় যে না আমি 50 কেজি করে দেবো, সেটাও একটু এসে নাম্বারটা, ফোন নাম্বারটা বলে গেলে হয়, ভালো হয়। আমাদের সদস্য আকরাম, মানে আমার ভাই নসেজ ভাই, সে 1 বস্তা করে দেবে বছরে। ভাইয়ের নাম মনোয়ার হোসেন ভাই, তিনিও 1 বস্তা করে দেবেন। দক্ষিণ শরীফপুর বাড়ি। মদিনা বস্ত্রালয়, মানে আজহার ভাই আমাদের সদস্য, তিনিও 1 বস্তা বছরে দেবেন। আর কবির ভাই কোথায় গেল? একটা খাতা নিয়ে, মাস্টার সাহেব একটা খাতা নেন না, একটা খাতা নিয়ে একটু পছন্দ করুন। হ্যাঁ হ্যাঁ ভাই না আখতারুল ভাই, আখতারুল জঙ্গলপুর বাড়ি, তিনি 1 বস্তা করে দেওয়ার নিয়ত করেছেন। আর আব্বার নাম লিখেছে? আমার আব্বা 1 বস্তা করে দেওয়ার নিয়ত করেছে। মেজো ভাই দিয়েছে, আব্বা দিয়েছে, নসেজ ভাই দিয়েছে, আর 5 ভাই, 3 ভাই উপস্থিত, 4 ভাই উপস্থিত। ছোট ভাই অফিসের কাজ করছে। আর যদি কেউ আসে বছরে 1 দিন 1 বস্তা চাল দেবেন। যদি মনে হয় 25 কেজি দিবেন না 50 কেজি, তা 50 কেজি, যেটা সম্ভব। আচ্ছা যদি চাল না দিতে পারেন 5 কেজি করে ডাল বছরে 1 বার করে দেবেন। 5 কেজি করে ডাল, 5 কেজি করে ডাল মানে কত টাকা? মানে এখন 100 ডাল কত এখন? 100? কেউ বল কিনে নেন নাকি? 115-20 টাকা কেজি নাকি এখন? তা 5 কেজি করে ডাল, ডাল তো আমাদের লাগে, রান্না করতে লাগে, ওদিক খাদ্য বিতরণে লাগে। যাক আলহামদুলিল্লাহ, আমাদের মোশাররফ ভাই, অলিউর ভাই 1 কুইন্টাল করে চাল যতদিন আল্লাহ ক্ষমতা দেবেন ততদিন প্রতি বছর দেবে। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুক। তারপরে আখতারুল জঙ্গলপুর, তিনি চাল দেবেন 1 বস্তা করে। মদিনা বস্ত্র মানে আজারউদ্দিন ভাই, তিনি 1 বস্তা করে। মনোয়ার হোসেন দক্ষিণ শেরপুর, তিনি 1 বস্তা। আমার আব্বা, তারপরে শরীফ ভাই, তারপর আরিফ ভাই, ওরা 2 ভাই, ওরা খুব মেহনত করে, আমাদের অনুষ্ঠান বা আমাদের কাজে খুব সাহায্য করে। তারপরে নাজিমুল হোসেন দক্ষিণ শেরপুর, তিনি 1 বস্তা করে। মিন্টু ভাই গোদারমোড়, আমার মেজো ভাই আবু বকর, আকরামের নামটা আচ্ছা, সবাই 1 বস্তা করে চাল দেওয়ার নিয়ত করেছেন। আল্লাহ যেন প্রতি বছর দেওয়ার সুযোগ দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, সকলে বলিন আল্লাহুম্মা আমিন। 5 কেজি করে ডাল অথবা 5 কেজি করে তেল বা 1 বস্তা করে আলু, আপনার যেটা সম্ভব। যদি কেউ বলে না দোয়া করে দেবো, বছরে 1 বার দেবেন, আপনি বারবার বলেন
একটু নিয়ত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলের নিয়তকে কবুল করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। কেউ বলবেন নাকি? ডাল, হ্যাঁ 5 কেজি। আমার মেজো ভাই আবার 5 কেজি ডাল বলছে। 5 কেজি যেমন চাল দেওয়ার কথা বলেছে, এক বস্তা 5 কেজি করে ডাল। আর কেউ আছেন? 5 কেজি ডাল মানে 500 টাকা, আর নাই 5 টাকা করে দিলাম, 5 কিলো 600 টাকা। বছরে 600 টাকা, মাসে 50 টাকা। এই 600 টাকা আপনার যাবে থেকে, তার থেকে খাদ্য বিতরণ হতে পারে, অথবা এতিমখানায় বাচ্চাদের কাজে লাগাতে হতে পারে। হয় এতিমখানায় বাচ্চারা খাবে, না ওর থেকে বেশি হলে কোথায় যাবে? খাদ্য বিতরণে চলে যাবে। এই দুটো কাজ, দুটোই তো অসহায়, দুটোই তো সওয়াবের জায়গা, দুটো তো ভালো জায়গা। কেউ আছেন আর বলেন? 10টা বেজে গেছে কিন্তু প্রায়। ওই ফোন করছেন কি? ইসলাম ইসলাম ভ্যারাইটি আগাপুর। এর ফোন নাম্বারটা ওটা 5 কেজি করে ডাল, দুজন হলো, হ্যাঁ এক বস্তা আলু। আলহামদুলিল্লাহ, ইসলাম ভ্যারাইটিস এক বস্তা করে আলু। আগাপুরি বাড়ি, আগাপুরি মুড়ি দোকান সম্ভবত। আলহামদুলিল্লাহ, দোকান আগাপুরি তো নাকি? ও সামনে ওই ব্যাগটা ঘুরে বামাতে তো, এবার বুঝতে পেরেছি। প্রতি বছর এক বস্তা করে আলু দেবেন। আল্লাহ দানকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জঙ্গলপুরে বাড়ি সাইফুল ভাই প্রতি বছর 5 কেজি করে ডাল দেওয়ার নিয়ত করেছেন। আল্লাহ নিয়তকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন? একটু বলেন। ডাল, আলু, চাল, তেল, পেঁয়াজ, লবণও বলতে পারেন। যদি মনে হয় এক বস্তা করে লবণ দেবো বছরে, সেটাও বলতে পারেন। আমাদের কোনো জিনিস নিতে বাধা নেই। যদি মনে হয় আদা দেবো, আদা। যদি বলেন ঝাল কিনে দেবো, সেটাও আপনি বলতে পারেন। মাসুমের আব্বা কি নাম রয়েছে? এদিকে আজিজুল গাজী আমার মহল্লায় বাড়ি। ভাইয়ের একটা ছেলে এখন আছে, পড়ছে কেন, তারপরেও তিনি দায়িত্ব নিয়ে প্রতি বছর এক বস্তা করে আলু দেওয়ার নিয়ত করেছেন। সকলে বলি না আল্লাহ কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বান্দারা অনেকেই বলেছেন, অনেকেই চিন্তা করছেন বছরে পারবো কিনা পারবো না। আল্লাহ সকলের ব্রেনে আপনার এই দানের অস্ত্র আপনি বুঝিয়ে দিন, দানের কথাটা বুঝিয়ে দিন। দান করলে যে বাড়ে এটা পৃথিবীর মানুষ সবাই জানে। ও আল্লাহ বান্দারা আপনি নিয়ত করুন, দোয়ার মালিক হলো আল্লাহ। যদি কোনোদিন অসুবিধা হয় আপনি আমাদের বলবেন যে ভাই এবছর দিতে পারছি না, কোনো অসুবিধে নেই। আপনি নিয়ত করুন, দোয়ার জন্য নিয়ত করুন। বরকতের মালিক আল্লাহ। আমরা অনেক পরীক্ষা করে দেখেছি, যত আমরা দান করি ততই আল্লাহ যেন আমাদের বাড়িয়ে দেয়। এই বাইতুল ফান্ডের কাজ করি বলে ভাই অনেকটা সময় আমাদের দিতে হয়। আমার তো অনেক সময় চলে যায়, আমি যেন দেখি আমার দিন দিন বরকত বেড়ে যাচ্ছে। ও ভাই জানি না আল্লাহ কতটুকু দেয়, জানি না। আল্লাহর কাছে যখনই চাই, যখন যেভাবে চাই, তখনই দেখি আল্লাহ যে কোনো মাধ্যম দিয়ে পূরণ করে দেয়। ও বন্ধুরা আপনারা এসেছেন ভাববেন না, বিশ্ব নবী সরকারে দো আলম বলেছেন as-saqiyu হাবিবুল্লাহ, দাতারা হলো আল্লাহর বন্ধু। দানকারী যদি আল্লাহর বন্ধু হয়, বন্ধু
যখন বন্ধুর কাছে চায় তখন কি অসুবিধা হতে পারে? না না না, আপনি আল্লাহর কাছে চাইতে থাকুন, আল্লাহ আপনাকে দেবে। আপনি আল্লাহ দেওয়া জিনিস থেকে একটু দেবেন, বাইতুল ফান্ডে একটু এতিমখানার জন্য দেবেন, এতিম বাচ্চাদের জন্য দেবেন, গরিব মানুষদের জন্য দেবেন, যখন সম্ভব হয় তখন দেবেন। শুধু আশা হলো এটাই, আপনারা কিছু দিলে, আমরা কিছু কালেকশন করলে আমাদের জন্য একটু সহজ হবে। জানেন না, একটা বান্দা রয়েছে, একটা আল্লাহর বান্দা, সে বান্দা এখানে আসেনি, তার নিয়ত করেছে এতিমখানা যখন থেকে শুরু হয়েছে, সে বলতে শুরু করেছে, ভাই যতদিন আমার ক্ষমতা আছে এতিমখানায় যা চাল লাগবে আমি একাই দেব। তাকবীর দেবেন না? নারে তাকবীর! ও আল্লাহর বান্দা, সেই বান্দাটা এতিমখানা শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত চাল লাগে একটা চাল বাইরে থেকে নিতে হয় না, সব চালগুলো সেই বান্দাটা দেয়। আমি শুধু বলি ভাই চাল শেষ হয়েছে, আমার কাছে অ্যাকাউন্টে টাকা মেরে দেয়, অনেক সময় দোকানদারের অ্যাকাউন্টে টাকা মেরে দেয়, দিয়ে চালটা আমি বয়ে শেখের মোড় থেকে আমি নিয়ে আসি এতিমখানায়। ও আল্লাহ বান্দা, একটু মনে রেখে দেন, আল্লাহ যদি রাজি হয় পৃথিবী সব তোমার জন্য রাজি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে দেয় আল্লাহই ভালো জানে। যখন মাস ছিল 6,72,000 টাকা যখন দেনা, তখন আর ঘুম হয় না, বারে বারে মনের প্রতি আঘাত করে এত টাকা কি করে শোধ হবে। কিন্তু মহান রব্বুল আলামিন এমন কুদরতি ক্ষমতা আমাদের দ্বারাই করিয়ে নিলেন, রমজান মাসে এমন কালেকশন করিয়ে দিলেন। রমজান মাসে কালেকশন সবার পরে গত মাসের হিসাব দেওয়া হয়নি, এখনো জুলাই মাসের হিসাব দেওয়া হয়নি, এখন হিসাব করে আছে 1,27,000 টাকা মতো দেনা। কত বললাম? 1,27,000 টাকা মতো দেনা। ও আল্লাহর বান্দা, আপনারা দোয়ার জন্য যেমন চিন্তা নিচ্ছেন, জানেন আজকে 3-4 মাস ধরে একটা বান্দা রয়েছে 125 কেজি করে চাল প্রতি মাসে এতিমখানায় বয়ে দিয়ে যায়, 1 টিন করে তেল, 10 কেজি করে ডাল, একাই 125 কেজি চাল, 1 টিন তেল, 10 কেজি করে ডাল এই এতিমখানায় বয়ে দিয়ে যায়। ও আল্লাহর বান্দা, নিয়ত করুন, আল্লাহ পূরণ করবে। আমি যেরাম পারবেন, যদি মনে হয় না 5 কেজি করে ডাল পারবো না, 1 কেজি নিয়ত করুন। যদি মনে হয় পারবো না 500 ডালের নিয়ত করুন, দেখবেন আপনার এই বদলাতে আল্লাহ আপনার দুনিয়ায় বরকত বাড়িয়ে দেবে। যারা দেয় তারা দিয়ে যায়। ও আল্লাহর বান্দা, রোজার মাসে তো যাকাত দেয়, রোজার মাসে যাকাত দেয়, আমাদের একটু দূরে এখান থেকে হুগলি জেলা পর্যন্ত যেতে হয়। রোজার মাসের পরে গেলে ওই ব্যক্তিটা শুধু ফোন করে বলে দেয়, আকবর ভাই 50,000 টাকা রয়েছে। রোজার মাসে যখন চিন্তায় ব্যস্ত, শুধু ফোন করে বলল ভাই কোনো চিন্তা করতে হবে না, রোজার পরে চলে আসেন, 50,000 টাকা বাইতুল ফান্ডের জন্য রাখা রয়েছে। একবার তাই বলছি, হয়তো আপনাদের কাছে চাচ্ছি, খারাপ লাগছে, খারাপের কোনো কারণ নেই। আপনারা নিয়ত করলে আপনারা দেবেন কিছু, আর সদস্যরা কমিটিরা কালেকশন করবে কিছু, মিলেমিশে চলে যাবে। আজকে তো পরিবার ছোট হিসাব মতো 60 জন, খাদ্য মানে ছোট, এখনো বাড়বে খাদ্য। আমরা খাদ্য দেওয়ার জন্য প্রতিষ্ঠান বাড়ছে। ওই একজন ছেলে, আকিনুর বলে একজন ছেলে, জঙ্গলপুরে বাড়ি, খুব মেহনত করে সে কালেকশন করত। তার শরীরটা অসুস্থ, দোয়া চেয়েছেন, আর প্রতি
যদি আল্লাহ শরীর সুস্থ রাখে এবং সুস্থভাবে চালায়, তার প্রতি মাসে প্রতি বছর এক বস্তা করে চাল দেবেন নিয়ত করেছেন। ঠিক ঠিক ঠিক, আল্লাহ রহম করুন। সে মোশাররফ ভাই কোথায় গেল? মোশাররফ ভাই আল্লাহু আকবার। একজনের দুটো সন্তান, ছেলে সন্তান হাসান আর হোসেন নাম ছিল, দুজনেই ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার। সে ভাই নিয়ত করেছেন যে বছরে 2 কেজি করে ডাল দেবেন, দুটো সন্তানের রুহের মাগফিরাতের জন্য হোক, আর যে নিয়ত করেছেন মানে দান করার নিয়ত করেছেন হাসান হোসেনের নাম, ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার। কত কষ্ট। ও আল্লাহ বান্দারা, শেষ করব শেষ মুহূর্তের দিকে। যদি আপনার মনে হয় আপনি বলেন, আজকে যদি সম্ভাবনা হয় যেদিন ইচ্ছা বলেন। ও ভাই, আপনি আপনাদের কাছে ছোট ছোট গল্প বললাম, গল্পটা এটাই হলো যে আল্লাহর বান্দা কোথা থেকে দেয় জানি না, কোথা থেকে কখন পাঠায়। ও আল্লাহর বান্দা, যখন কারেন্টের অসুবিধা হচ্ছে, বারবার লাইন চলে যাচ্ছে, বাচ্চাদের পড়ার অসুবিধা হচ্ছে, শুধু হোয়াটসঅ্যাপে লিখলাম যে আমাদের এই তিনখানার জন্য একটা ইনভার্টারের প্রয়োজন, ব্যাটারির প্রয়োজন। সকালবেলা উঠে দেখি একজন ভাই 30,000 টাকা মেরে রেখেছে। তাকবীর দেবেন না? নারে তাকবীর, নারে তাকবীর। মহানবী স্মৃতি বাইতুল ফান, মহানবী স্মৃতি বাইতুল ফান, আগাপুর এতিমখানা, আগাপুর এতিমখানা। নারে তাকবীর। যখন আমি লিখে শুচ্ছি রাতের বেলা, সকালবেলা উঠে দেখি মেসেজ 30,000 টাকা। ফোন করলাম, ভাই কি ব্যাপার? তা বললো তুমি রাতের বেলা লিখেছো যেটা ব্যাটারির প্রয়োজন, ইনভার্টারের প্রয়োজন। আমার আব্বা মা দুজনেই ইন্তেকাল করেছে, ওদের রুহের মাগফিরাতের জন্য আমি 30,000 টাকা দিলাম। আল্লাহু আকবার। তার কদিন আগে একটা এসএমএস করেছি, কি কারণে? 10,000 টাকা। সেইটি বাড়ি হুগলি জেলায়, থাকে চেন্নাই, একটু পেরেশানির মধ্যে আছে। আল্লাহ তার পেরেশানিকে মুক্ত করুক। দুটো ছেলে, 3টে ছেলে, একটা ছেলে হাফেজ, 10 পারা না 12 পারা হয়ে গেছে। খাঁটি এটা নিয়ত আছে যে আমার ছেলেগুলোকে আমি হাফেজ করব। সে নিজে কাজ করে সোনার কাজ, কিন্তু নিয়ত ছেলে পিলে হাফেজ করব, তারপরে যেটা হয় হবে। তাহলে ভাই আমি বলছি, আমরা খাঁটি নিয়েতে চলার চেষ্টা করছি, শুধু আপনাদের পাশে নিয়ে চলার চেষ্টা করছি। আপনাদের কোনো অপমানের চেষ্টা আমরা করি না। আপনার যেরাম সম্ভব, যেদিন যেরাম সম্ভব, 1 টাকা দিলেও বাইতুল ফান্ড কোনদিন আপনাকে ফেরত দেবে না, গলা ধাক্কা দেবে না, আপনাকে ছোট বড় বলবে না। 1 টাকা দিলেও আপনার কাছ থেকে নেবে ইনশাআল্লাহ। ও আল্লাহর বান্দা, যে কজনা দিয়েছে আরিফ ভাই আর শরীফ ভাই, এরা দুজনে মিলে 10 কেজি, 2 ভাই 10 কেজি ডাল দেবে প্রতি বছর। তারপর কবির আহমেদ ভাই আমলি, আমাদের কমিটির একজন সদস্য, 2.5 কেজি করে চা দেবে, 1 কেজি করে লঙ্কা, 1 কেজি করে জিরে গুঁড়ো প্রতি বছর দেবে ইনশাআল্লাহ। আল্লাহ সকলের দানকে কবুল করুক। আকিনু তো বলেছি, তার হাসান হোসেনটা বলেছি, তারপর হাজী আবুল হোসেন 5 কেজি করে ডাল প্রতি বছর। আল্লাহ আকবার। কি সুন্দর নিয়ে বলতেছে। খাসপুরের কিছু ভাই এই কদিন ধরে আমাদের আব্দুল কাদের সাহেব এসেছিল, কোথায় আব্দুল কাদের সাহেব, হাফেজ আব্দুল কাদের সাহেব, এই কদিন আগে সদস্য হয়েছিল।
সে আমাদের কাজ দিয়ে খুব খুশি হয়েছে, তারপর ওর পাড়ায় কিছু সদস্য করেছে, আবার সেই পাড়ার ছেলেরাই বলছে যে আমরা এতিম বাচ্চাদের জন্য যা লুঙ্গি গেঞ্জি লাগবে যেরকম সম্ভব হয় প্রতি বছর দেবে। সকলে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কি নিয়ত করে? পোশাক দেওয়ার নিয়ত। আপনি নিয়ত করবেন বাচ্চাদের জামা তো তৈরি করতে হয়, কিনে দিলে হবে না, এদের রং একটা নির্ধারিত রং আছে। আপনি জামা তৈরি করার পয়সা দেওয়া সম্ভব হলে দেবেন। আপনি তো জামা কেনেন, রোজার মাসে হোক এখন হোক আর যখন দেবেন, আপনার পয়সায় ও জামা তৈরি করবে, গায়ে দেবে। আলহামদুলিল্লাহ। তার আব্বাস মন্ডল রানীহাটি, তাই তো 5 কেজি করে ডাল দেবেন। আল্লাহ সকলের দানকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। শেষ বেলায় হাত পেতেছি, যে যেরাম দেবেন 1 টাকা 2 টাকা 5 টাকা দেন, তাড়াতাড়ি দেন, দোয়া করব, দোয়া করব তাড়াতাড়ি, যে যা দেবেন। আলহামদুলিল্লাহ। আমার ভাই 50 টাকা দিয়েছেন, তারপরে আমাদের সেক্রেটারি 100 টাকা দিয়েছেন। দেন, যা দেবেন 1 টাকা দিলেন লোক, অসুবিধা নেই। আমার ছোট বাচ্চা ভাই সেও 20 টাকা দিয়েছেন, ভাই 500 টাকা দিচ্ছেন। আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ সকলের দানকে কবুল করুন। ভাই কিছু পয়সা দিয়েছেন, আসুন তাড়াতাড়ি আসুন, দোয়া করুন তাড়াতাড়ি। আচ্ছা, এই তো আমাদের ভাই দিয়েছে কিছু পয়সা। আল্লাহ দানকে কবুল করুন। আমার নিজের টাকাটা কোথায় গেল? আজকে আমি নিয়ত করে বেরিয়েছিলাম, 1000 টাকা দিয়েছিলাম যে আজকে যে কত বক্তা উঠবে সবাইকে দেবো। লাস্টে 800 টাকা গেছে আর আছে 200 টাকা, সেটা আমি দিয়ে দিলাম। আল্লাহ দানকে কবুল করুন। ভাই কিছু পয়সা দিয়েছেন, বাবু কিছু দিয়েছেন, আমার ভাইজি দিয়েছেন, তারপরে এই ভাই দিয়েছে, এই ভাই কিছু পয়সা দিল। আমাদের সদস্য আশাদুল বন্ধু এসছে, আচ্ছা দুই জোটি, বিশাল জোটি আসলে আলহামদুলিল্লাহ তারা দেয়। আল্লাহ তাদের দানকে কবুল করুন। ভালো ভালো আছে। ভাই কিছু পয়সা দিয়েছেন, আমার আব্বা কিছু দিয়েছেন, এক মুরব্বী বাবাজি কিছু পয়সা দিয়েছেন। আর কেউ আছে? তাড়াতাড়ি এসে, তাড়াতাড়ি চলে আসেন। ওই সে কাদের ভাই, ওই সব ভালো আছে তো সবাই? আলহামদুলিল্লাহ। কই আসেন, যা দেবেন তাড়াতাড়ি আসতে হবে, দোয়া করব। দেরি হয়ে গেল অনেকটা, তাই 15 মিনিট পার হয়ে গেছে। এখন একটু সালাম হলো নবীর প্রতি, তারপর দোয়া হবে। তাড়াতাড়ি আসেন। আর কেউ কিছু দেবেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ সকলের শরীর সুস্থ রাখুন, যারা ইন্তেকাল করেছে আল্লাহ সকলকে ক্ষমা করুন। যাক, আর কেউ দেবেন কিছু? আসেন সকলে নবীর প্রতি সালাম পড়ি। আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে বিশ্ব নবীর প্রতি সালাম পড়ি। ইয়া নবী সকলে দাঁড়িয়েছেন। আমরা এটা দাঁড়াচ্ছি ফরজ, ওয়াজিব, সুন্নাত কিছুই নয়, মুস্তাহাব, মুস্তাহাসান। এতে কারো দাঁড়াতে অসুবিধা হয় বসতে পারেন, কোনো অসুবিধা নেই। কেউ দাঁড়িয়ে পড়ে, কেউ বসে পড়ে। সালাম মুস্তাহাসান, মুস্তাহাব জিনিস, কোনো বাড়তি কিছু না। এটা সওয়াবের কাজ, আমরা করি কম বেশি, সেজন্য করছি। যদি কারো অসুবিধা হয় বসতে পারে। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল, সালামুন আলাইকা ইয়া হাবিব, সালামুন আলাইকা, সালাম। তায়েফের দুষ্ট ছেলেরা নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুঁড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া।
নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা কি আছে মোদের নসিবে কঠিন হাসরের দিনে ও নবী গুনাহগার উম্মত বলে সুপারিশ করিও মোদেরকে নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব আফকা হুয়া আব্দুল্লাহ উম্মুকা হিয়া আমিনা মুরদাতুকা হিয়া হালিমা কবরুকা হিয়াল মদিনা ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল আপনি যে মোদের ঠিকানা আমরা যে আপনার দেওয়ানা কবে যাব সোনার মদিনা পাঠালাম সালামের নজরানা ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম গাই كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم আপনারা যারা দাঁড়িয়ে আছেন এতিমখানার বারান্দায় বসেন, দাঁড়িয়ে থাকবেন না। এতিমখানার বারান্দায় বসেন, অসুবিধা নেই। যে কটা চেয়ার আছে চেয়ার নিয়ে বসেন, আর যা দাঁড়িয়ে আছেন এতিমখানার বারান্দায় একটু বসেন, দোয়া হবে, সকলে বসেন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা একটু কাঁধে পা জায়গা দেবেন। কমিটি যাদের হাত খালি হয়েছে একটু স্টেজে আসলে সম্ভব হলে একটু আসেন, কমিটির বলছি। যাক আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই সহযোগিতা করেছেন। ভাই এরপরে লাস্টে বলছি, আমাদের পোস্টারে গুলো দেখবেন কিউআর কোড দেওয়া আছে, আপনার ফোন পে থেকে স্ক্যান করবেন, আপনার যদি মনে হয় 1 টাকা দেবো দেবেন। কিছু বান্দা আছে এটা বাঁকুড়া থেকে একজন টাকা দেয়, তার মন হলি 100 টাকা, 100, 200, 500 করে টাকা বাঁকুড়া থেকে একজন, ওই ফোন পে
দেখে আর দেয়। হালুয়াতে একজন আছে, আল্লাহ তাআলা ছেলে হয়েছে, সেটা একটু অসুস্থ, দোয়া করতে আল্লাহ তাআলা সুস্থ দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। ওই প্রায় ওই 150, 200, 150 টাকা মেরে দেয়। ভাই আমি বেশি বলিনি, আপনার মন হলে 1 টাকাও দিয়ে শরীক হবে। ওই কিউআর গুলো স্ক্যান করবেন, দেখবেন হোয়াটসঅ্যাপে আমাদের দেওয়া থাকে, বিভিন্ন জায়গায় পোস্টার মারা থাকে। আপনার ফোন পে থেকে হোক, গুগল পে থেকে হোক, স্ক্যান করবেন। 1 টাকা সম্ভব 1 টাকাই দেন, 2 টাকা সম্ভব 2 টাকা দেন। একজন মানুষ রয়েছে, আমি শুনেছি, একদিন বলে ফেলেছে আমার কাছে, বলছে ভাই আমি প্রতিদিন সকালবেলা উঠে 2 টাকা করে দেই। আর 2 টাকা করে মাসে ক টাকা হবে? 60 টাকা। 60 টাকাটা কি কম? তাই আপনাদেরকে পদ্ধতি বললাম, যেরকম সম্ভব হয়, যেরকম বেশি দিতে হবে এরকম বড় কথা, সবাই দিতে হবে এইটা ব্যাপার। সবাই দিলে একসঙ্গে অল্পই মিটে যাবে, আর বেশি একজন দিল আর সবাই দিল না, ওতে কিন্তু কাজ আদায় হবে না। তাই আপনাদের কাছে দাবি, শেষ বেলায় একটু খেয়াল রাখবেন। সকলে একবার তওবা করে বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। যে যা পড়েছেন আমার প্রতি হাওলা করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহ, আমরা গুনাহগার, অধম, নিকৃষ্ট, আপনার জমিনে আমাদের মতো গুনাহগার বান্দা আছে কি জানা নেই। আল্লাহ আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ হাত তোলার পূর্বে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ সেই 3টে থেকে নিয়ে এই পর্যন্ত আলেমরা বিভিন্ন ভাবে ওয়াজ করেছে, নবী সিরাতের উপরে আলোচনা করেছে। আল্লাহ আজকে মেহমানদারির জন্য আমরা চেষ্টা করেছি কিছু ব্যবস্থা করার জন্য। আল্লাহ মেহমানদারি এবং আলোচনা সবকিছুকে আপনার দরবারে কবুল করে দিন। আল্লাহ যে যা এসেছে সবাই বাইতুল ফান্ডে এবং এতিমখানার জন্য কিছু না কিছু দান করেছে। আল্লাহ সকলের দানকে কবুল করে নিন। আল্লাহ অনেক ভাই নিয়ত করেছে, আল্লাহ চাল দেওয়া, আলু দেওয়া, ডাল দেওয়া, চা ইত্যাদি যারা নিয়ত করেছেন, আল্লাহ মাবুদ সকলের নিয়তকে কবুল করুন। আল্লাহ যেন প্রতি বছর দিতে পারে, আল্লাহ আপনি সহজ করে দেবেন। আল্লাহ আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে, দয়াময় মেহেরবানি করে আল্লাহ কোরআন তেলাওয়াতকে কবুল করে নেবেন। আল্লাহ যা সওয়াব দান করবেন, আপনার সওয়াবে দুনিয়াতে অসংখ্য অসংখ্য বাড়ি দিয়ে সোনার নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ নবী পাকের দোয়া আমাদের সকলের জন্য নসিব করে দিন। জিয়ারতে রাসূল আপনি আমাদের সকলের জন্য নসিব করে দিন। আল্লাহ নবী পাকের মহব্বত আমাদের সকলের জন্য নসিব করে দিন। আল্লাহ নবী পাকের ওসিলায়
দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত নবীন, সিদ্দিকিন, সালেহিন, বুজুর্গানে দ্বীন, আলেমে দ্বীন, হাফেজে কোরআন, মুমিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, যারা যারা পরিমাণ ঈমান নিয়ে পৃথিবীর যে প্রান্তে শুয়ে আছে মাবুদ, সকলের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ কারণ কবর আযাব, কবর হলে ক্ষমা করে দিন, কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ খাস করে ভারতের জমিনের অলিতে গলিতে যত ঈমানদার বান্দা বান্দীরা শুয়ে আছে আল্লাহ, সকলের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ ভারতের জমিনে আল্লাহ আপনার অনেক নেক বান্দারা শুয়ে আছে আল্লাহ, তাদের রুহানি দোয়া আমাদের সকলের জন্য নসিব করে দিন। আল্লাহ বাইতুল ফান্ডের সদস্য, বাইতুল ফান্ডের দাতা, উপস্থিত সকল শ্রোতাদের আব্বা জান, আম্মা জান, দাদা জান, দাদি জান, নানা জান, নানি জান, আল্লাহ পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল, নিকটবর্তী আত্মীয় স্বজন, দূরবর্তী আত্মীয় স্বজন, সন্তান, স্ত্রী, ভাই বোন, আপনজন, যে যা কবরস্থ হয়েছে, কবর জমিনে চলে গিয়েছে আপনার ডাকে সাড়া দিয়ে আল্লাহ সকলের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দিন। তারা আমাদের দিকে বারে বারে চেয়ে থাকে, কখন আমরা একটু দোয়া করব, কখন একটু তার নামে দান করব, কখন একটু দোয়া করব। তারা আমাদের দিকে ফাল ফাল নয়নে তাকিয়ে থাকে। দয়াময় মেহেরবানি করে আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দিন। তারা কিছু দিতে পারেনি, তাদের টাকা দিতে পারেনি, ভালো ঘর দিতে পারেনি, সাদা কাফন পরিয়ে 3 মুঠো করে মাটি দিয়ে কবরস্থ করে দিয়েছে। আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ কেউ বা তার সন্তান মাকে কবরস্থ করে হাত পেতেছে, আল্লাহ কেউ বা বাপের বুকে মাটি দিয়ে হাত পেতেছে, আল্লাহ আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহ কেউ বা নিজের স্ত্রীকে কবরস্থ করে দিয়েছে, কেউ বা আল্লাহ আপন ছেলেকে কবরস্থ করে দিয়েছে। আল্লাহ সকলকে ধৈর্যশীল বানান আল্লাহ। আল্লাহ যার যা বন্ধন কবরে শুয়ে রয়েছে মাবুদ আপনি ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ বাইতুল ফান্ডের সঙ্গে জড়িয়ে থাকার জন্য, এতিমখানার সঙ্গে জড়িয়ে থাকার জন্য আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দিয়ে আখিরাতের প্রতিটা মন্দির আপনি সহজ করে দিন আল্লাহ। যারা বাইতুল ফান্ডের জন্য মেহনত করে, যারা অর্থ দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, যে যেভাবে বাইতুল ফান্ডে সাহায্য করে, এতিমখানার সাহায্য করে, আল্লাহ সকলের সব রকম সাহায্য তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ। সকলের জন্য সাদগায়ে জারিয়া বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ কোনো আশা নেই, কোনদিন মনে হয় না যে এর থেকে 10 টাকা নিয়ে ব্যবহার করব, শুধু মনে হয় আল্লাহ তুমি আমাদের জন্য সাদগা জারিয়া করে দিও। এত সময় দেই তারপরে শুধু মনে হয় আল্লাহ তুমি আমাদের জন্য সাদগায়ে জারিয়া বানিয়ে দিও আল্লাহ। অর্থ দুনিয়ার জমিনে পড়ে থাকবে, বিবি সন্তান সব পড়ে থাকবে, ঘর বাড়ি সব পড়ে থাকবে, যতটুকু হাতে করে দান করে যাবেন ততটুকু ওই হাসরের ময়দানে আপনার পাশে দাঁড়াবে। আল্লাহ আমাদের বেশি বেশি করে দান করার ক্ষমতা দিন আল্লাহ। আল্লাহ যা অর্থ দেবেন আল্লাহর অর্থের কিছু অংশ দান করার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ বাইতুল ফান্ডকে কবুল করে নিন আল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মৃতি বাইতুল ফান্ডকে কবুল করুন আল্লাহ।
আগাপুর এতিমখানাকে আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ আগাপুর এতিমখানার জন্য যিনি জমি দিয়েছেন, আল্লাহ তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তার স্বামীকে আপনি ক্ষমা করুন। আল্লাহ মুশাররফ আম্মাজান জমি দিয়েছিল, আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা আপনি নসিব করুন। আল্লাহ মুশাররফ আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরস্থ ক্ষমা করে দিন, আল্লাহ আখিরাতের মঞ্জিলটা সহজ করে দিন। আল্লাহ খাস করে আপনাদের বলি, আল্লাহ প্রতি মাসে চেষ্টা করি অসহায় মানুষদের গালে দুটো খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য। মাবুদ প্রতি মাসে খাদ্য বিতরণ করার তৌফিক দেবেন, প্রতি মাসে অসহায়দের পাশে দাঁড়ানোর তৌফিক দেবেন। আল্লাহ পাড়ায় পাড়ায় মহল্লায় যেন না খেয়ে থাকে, আল্লাহ যেন প্রতিটা বান্দার মুখে যেন খাবার ঠিক মতো জোটে। আল্লাহ সেই চেষ্টায় আমরা রয়েছি মাবুদ, প্রতি মাসে আমাদের জন্য খাদ্য বিতরণকে আপনি সহজ করে দেবেন। দয়াময় মেহেরবানি করে আল্লাহ বাইতুল ফান্ডের কাজগুলো আপনি কবুল করে নিন। আল্লাহ বাইতুল ফান্ডের কাজগুলোকে আপনি কবুল করে নিন। হাসরের ময়দানে বাইতুল ফান্ডকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেবে। আল্লাহ হাত দ্বারা অনেক গুনাহ করেছি, ক্ষমা করে দিন। আল্লাহ পা দ্বারা অনেক গুনাহ করেছি, ক্ষমা করে দিন। আল্লাহ চোখ দ্বারা অনেক গুনাহ করেছি, ক্ষমা করে দিন। আল্লাহ কান দ্বারা গুনাহ করেছি, ক্ষমা করে দিন। আল্লাহ এই জবান, যে জবান দ্বারা আপনাকে ডাকছি, এই জবান দ্বারা কত না গুনাহ করেছি, ক্ষমা করে দিন। আল্লাহ আল্লাহ কত মানুষের গীবত করেছি, ক্ষমা করে দিন। কত না মিথ্যা বলেছি, ক্ষমা করে দিন। কত না চগলখুরি করেছি, আপনি ক্ষমা করে দিন। আল্লাহ কত না হিংসা করেছি, আল্লাহ হিংসার গুনাহ মাফ করে দিন। কত না মিথ্যা বলেছি, মিথ্যার গুনাহকে মাফ করে দিন। আল্লাহ দয়াময় মাবুদ, যদি কারোর সঙ্গে কারোর প্রতি জুলুম করে থাকি, আল্লাহ তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার তৌফিক দিন। দয়াময় মাবুদ, কারোর কাছে ঋণ থাকলে ঋণকে পরিশোধ করার ক্ষমতা দিন। আল্লাহ আপনার বান্দারা হাত পেতেছে, কেউ কারোর বাড়ি কোনো অসুস্থ মানুষ থাকলে আল্লাহ তাদেরকে শেফা নসিব করে দিন। আল্লাহ দয়াময় মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেকের নিকটবর্তী দূরবর্তী আত্মীয় স্বজন যারা বিমারি আছে, আল্লাহ সকলকে শেফা নসিব করে দিন। আল্লাহ তাদের সকলকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন। আল্লাহ আগাপুর এতিমখানায় যত ছাত্ররা পড়ছে, আল্লাহ তাদের সকলের ব্রেনকে পরিষ্কার করে দিন। আল্লাহ ভালো করে পড়াশোনা করার তৌফিক দিন। যেসব মাস্টাররা পড়াচ্ছে, আল্লাহ তাদেরকে আপনি ব্রেন ঠান্ডা করে ভালো জিনিস তাদের মাথায় দেওয়ার তৌফিক দিন। দয়াময় মেহেরবানি করে আল্লাহ আপনার দরবারে হাত পেতেছি, আপনার নবীর নামে, আপনার নবীর নামে দুপুর থেকে নিয়ে আলোচনা চলছে মাবুদ। একটাই আশা, আপনার নবীর আলোচনা করলে আপনি খুশি হন। আল্লাহ আপনার নবীর আলোচনা করলে আপনি রাজি হয়ে যান। তাই আজকে এত অর্থ দিয়ে, মেহনত করে, সময় দিয়ে বসে বসে শুধু আপনার নবীর জন্য বসে রয়েছি। দয়াময় মেহেরবানি করে আল্লাহ রাতের অন্ধকারে সোনার নবীর হাবিবুল্লাহর নূরানি মুখটা দেখার তৌফিক দিন। আল্লাহ কোন কিছুই চাই না, একবার অন্ধকারে তোমার নবীর নূরানি মুখটা দেখতে চাই। আল্লাহ 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 আপনি কবুল করে নিন। আল্লাহ যতটা বান্দা হাত তুলেছে, আল্লাহ প্রত্যেকের জন্য নবী দিদার নসিব করে দেবেন। আল্লাহ আল্লাহ তাও যদি না হয়, স্বপ্নে স্বপ্নে দিদারে কাবা জিয়ারতে রাসূল আপনি নসিব করে দিন। আল্লাহ আল্লাহ মদিনার মাজার কাছে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা তৌফিক দিন। আল্লাহ আল্লাহ আপনার নবীকে একটু সালাম দেওয়ার সুযোগ বানিয়ে দিন।
আল্লাহ আমাদের সকলের নেক নিয়তকে কবুল করে নিন। যারা অভাবগ্রস্ত সংসারে আল্লাহ অভাবকে দূরীভূত করে দিন। আল্লাহ সকলের সংসারে শান্তি দিন। আল্লাহ সকলের বাড়িতে আপনার রহমত বরকতে ভরপুর করে দিন। আল্লাহ সকলের সন্তানদেরকে লেখাপড়ায় তারাক্কি নসিব করে দিন। আল্লাহ সকলের বাড়ির সকল মানুষকে মানুষের মতো মানুষ হবার তৌফিক দিন। আল্লাহ সকল মা বোনদেরকে স্ত্রীদেরকে পর্দাশীল হবার তৌফিক দিন। আল্লাহ আমাদের সকলের পরিবারের ছেলে মেয়েদেরকে আল্লাহ পর্দা নিশিনা হবার তৌফিক দিন। আল্লাহ দয়াময় মেহেরবানি করে বলছি মাবুদ, এতরা মানুষ হাত পেতেছে, কার কি নিয়ত আছে আল্লাহ সকলের নেক নিয়তকে কবুল করে নিন। আল্লাহ অনেক মানুষ তারা এসেছে আবার চলে গিয়েছে, দোয়া চেয়েছে মাবুদ, সকলের নেক নিয়তকে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ আপনার এক বান্দা আজকে আমাদের দুপুর বেলা এতিম বাচ্চাদের সঙ্গে আল্লাহ আমাদেরও খেতে দিয়েছে। দয়াময় মেহেরবানি করে আল্লাহ তার নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ আপনার এক বান্দা তার মা ইন্তেকাল করেছে, নাকের নাক কলাইটা আমার হাতে দিয়ে গেছে মাবুদ, মেহেরবানি করে আল্লাহ তার নিয়তকে কবুল করে নিয়ে তার মাকে আপনি ক্ষমা করে দিন। তার মার রেখে যাওয়া 2000 টাকা তার মার হাতে গোনা টাকাটা আমার হাতে দিয়ে চলে গিয়েছে। দয়াময় মেহেরবানি করে আল্লাহ তার নেক নিয়তকে কবুল করে নিন। আজকে এখানে শুরু থেকে নিয়ে আলেম হাফেজের হাতে সবাই দান করেছে, শেষ বেলায় আমি হদম আমার হাতেও দিয়েছে। মাবুদ যত বান্দা যে নিয়ত করে দান করেছে নিয়তকে কবুল করে নিন। দয়াময় মেহেরবানি করে আল্লাহ এই নবী দিবস সিরাতুন নবীকে আল্লাহ আপনার নবী পাকের ওসিলা করে কবুল করে নিন। আল্লাহ মজলিসকে আল্লাহ আপনার নবী পাকের ওসিলা করে কবুল করে নিন। আল্লাহ তাও যদি না হয় আপনার নাম আল্লাহ নামের ওসিলা করে দোয়াকে কবুল করে নিন। আল্লাহ মজলিসকে কবুল করে নিন। বিশেষ করে মাবুদ আপনার দরবারে বলি আল্লাহ সকলের মনের আশা তামান্নাকে কবুল করে নিয়ে ওই সঙ্গে সঙ্গে বাইতুল ফান্ডকে আপনি কবুল করুন। আল্লাহ আল্লাহ বাইতুল ফান্ডের কাজগুলো আমাদের জন্য সহজ করে দিন। যেসব সদস্য হয়েছে আল্লাহ তাদেরকে ঠিকমতো টাকা দেওয়ার তৌফিক দিন। আল্লাহ যারা সদস্য হয়নি তাদেরকে সদস্য পদ গ্রহণ করে বাইতুল ফান্ডের সেবার কাজে নাম লেখার তৌফিক দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দরবারে বলি আল্লাহ হাসরের ময়দানে যেদিন কঠিন দিবস 50,000 বছরের দিন, যেদিন সূর্যের তাপে জমিন লাল হয়ে যাবে, ঘামতে ঘামতে আল্লাহ সাঁতার কাটতে থাকবে, ওই দিন আপনার আরশের ছায়ার নিচে আমাদের জায়গা করে দেবেন। আল্লাহ আল্লাহ মিজানের ডানি পাল্লা যেদিন গুনার দিকটা ভারী হয়ে যাবে, ওই দিন আমাদের আমলনামা দিয়ে নেকির দিকটা ভারী করে দেবেন। আল্লাহ হাসরের ময়দানে আমাদের আমলনামাটা ডান হাতে নসিব করবেন, সামনে দিয়ে ডান হাতে আমলনামা দেবেন। আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ সবাই নফসি নফসি করবে, সেই দিন সোনার নবী সুপারিশ করবে। আল্লাহ সোনার নবীর সুপারিশ আমাদের সকলের জন্য নসিব করে দেবেন। আল্লাহ আল্লাহ নবীর সুপারিশ থেকে যেন বঞ্চিত করবেন না। আল্লাহ আল্লাহ সোনার নবীর সুপারিশ থেকে যেন বঞ্চিত করবেন না। আল্লাহ নবীর হাত দিয়ে হাওজে কাউসারের পানি নসিব করবেন। আল্লাহ আল্লাহ হাসরের ময়দানে আমাদের জন্য বেহুদী করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করুন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের হাতকে ফেরত দেবেন না। আল্লাহ জানি না কালকে আবার দুনিয়ায় থাকবো কি জানা নাই, আজকে আপনি আমাদের সকলকে ক্ষমা করে দিন। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে বেগুনে মাসুম বানিয়ে দিন। আল্লাহ আল্লাহ আমাদের সকলের গুনাহগুলো ক্ষমা করে দিন। আল্লাহ ইয়া ইলাহাল আলামিন
يا خير الناصرين نصر من الله وفتح قريب وبشر المؤمنين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وبحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله